একদমই কম জিনিস দিয়ে কম সময়ের মধ্যে যদি হালকা-ফুলকা কিছু টিফিন বানিয়ে নিতে চাও তাহলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। ভীষণ টেস্টি একটি রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তৈরি হয়ে যাবে একদমই কম সময়ের মধ্যে। তাহলে আর দেরি না করে চলো দেখে নিই। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরো একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বড় সাইজের মূলা নিয়ে নিয়েছি। মূলাটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা গ্রেটার নিয়ে নিলাম। এই গ্রেটারের সাহায্যে বড়, বড় করে গ্রেট করে নেব। বড় যে দিকটা আছে সেই দিকটা দিয়েই কিন্তু গ্রেট করে নিতে হবে। এবারে আমি মূলাটাকে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারো বন্ধুরা। ভীষণ ভালো হয় খেতে। একবার বানালে আবার বানাতে ইচ্ছে করবে। এবারে দেখো মূলাটাকে খুব ভালো করে আমি গ্রেট করে নিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি ২ চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ গোটা জিরা, ১/২ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জোয়ান, আর ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। দিয়ে যে মূলাটা গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া দিয়ে হালকা একটু মূলাটাকে সফট করে নেব। খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। মূলাটা দেখো একটু সফট হয়ে গেছে আর একটু জলও বেরিয়ে এসছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও একবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একদমই রান্না করার প্রয়োজন নেই। খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি ১ বাটি পরিমাণ জল। এখানে জলটা অবশ্যই হিসাব করে দিতে হবে। এখানে প্রায় ২ কাপ পরিমাণ জল আছে। এই জলটা হালকা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা যখন একটু ফুটে উঠবে এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। তো খুব ভালো করে দেখো মিশেও গেছে খুব তাড়াতাড়ি করে, একদমই শুকনো হয়ে গেছে ডোটা। ঠান্ডা করে নেব, নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম থেকে। গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তবে পুরোপুরি ঠান্ডা না করার আগে তৈরি করে নিতে হবে। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর এখান থেকে অল্প পরিমাণে একটু ডো নিয়ে নিলাম। এবারে হাতের সাহায্যেই গোল, গোল করে একটা বল তৈরি করে তারপরে চেপে একটা টিকি শেপ দিয়ে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো করে তৈরি করে নেবে। আমি একটা গোল টিক্কি শেপে তৈরি করে নিলাম। একটা তৈরি করে নিয়েছি, আরো একটা এভাবে করে তৈরি করে নিলাম। সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। অন্যদিকে একটি ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন দেখবে পুরোপুরি গরম হয়ে যাবে তারপরেই কিন্তু এক, এক করে সবগুলো ছেড়ে দিতে হবে। আর এই রেসিপি কিন্তু খুব বেশি সময় লাগে না তৈরি হতে, যেহেতু আগে থেকে তৈরি করা আছে। শুধুমাত্র একটু ভেজে নিতে হবে ক্রিস্পি করে দুপাশটা লাল, লাল করে। তো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে। ওই পাশটা দেখো লাল, লাল হয়ে গেছে, তো উল্টে দিয়ে অপর পাশটাতেও আমি একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো কিন্তু একদমই ভেজে নেওয়া হয়ে গেছে। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি একদমই ক্রিস্পি করে। যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করেছি খুব ক্রিস্পি হয় এগুলো, খেতেও দারুণ লাগে। এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকেও এভাবে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখে নিলে কতটা সহজে একটি অল্প কিছু জিনিস দিয়েই সন্ধ্যেবেলার জন্য একটি টিফিন তৈরি হয়ে গেল। এই টিফিনগুলো বাড়িতে তৈরি করলে বাচ্চারা কিন্তু একদমই বাইরের খাবার আর খেতে চাইবে না। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আজকের রেসিপি তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই রেসিপি দেখো বাইরেটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়, ভেতরটা হালকা সফট হয়। খেতে দারুণ লাগে। একবার বানালে অনুরোধ আসবে বারবার। তাহলে আজকের মতন এখানে শেষ করছি। টাটা।